বর্ধমানবাসী তথা সর্বমঙ্গলা মন্দিরে মায়ের দর্শনে আগত দর্শনার্থীদের সুবিধার্থে ও মন্দিরের সৌন্দর্যায়নের উদ্দেশ্যে মন্দিরের আশেপাশের দোকানদাররা নিজেরাই উদ্যোগ নিয়ে সরিয়ে দিয়েছিলেন এবং আজকে সেই জায়গাগুলিকে পরিষ্কার করা হলো। তারা যাতে ভবিষ্যতে দোকানদারি করতে পারে তারও ব্যবস্থা গ্রহণ করা হবে। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। রাস্তা, ফুটপাত এবং সরকারি জায়গা দখল করে ব্যবসা করছিলেন, তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা রাস্তার মাঝে কেউ গাড়ি দাঁড় করাবেন না। একদম না। কতজন এসছে তোমরা? কি হচ্ছে? না না পূর্বের ঘোষণা অনুযায়ী বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভার যৌথ অভিযানে রাস্তা, ফুটপাত এবং সরকারি জায়গা দখল করে যারা ব্যবসা করছিলেন Tapos hasta muerto. ও দাদা সামনে তো এই কামানের সামনে দেখো কামান বলা এলাকায় সুন্দর এটা তো গোটা ভারতবর্ষের মানুষ জানে। দীর্ঘদিন ধরে মায়ের মন্দিরের চারিদিকে কিছুটা ট্রাস্ট কমিটির ভাড়াপ্রাপ্ত, কিছুটা এমনি মানুষ, তারা সবাই এখানে দোকান করতেন। কিন্তু এখন আমরা চেষ্টা করছি সর্বমঙ্গলা বাড়িটাকে ভালো করার জন্য। সমস্ত দোকানদাররা নিজেরাই উঠে গেছে। তাহলে আজকে ছোটোখাটো যেটুকু ব্যাপার আছে সেটা ভাঙাভাঙি চলছে। পরবর্তীকালে সর্বমঙ্গলা বাড়ির যারা ট্রাস্টের লোক আছে প্লাস অন্য যারা আছে সবাইকে নিয়ে ভাবনা চিন্তা আমাদের মধ্যে আছে, কিন্তু সবাই মিলেই আমরা করছি। আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছে, পৌরসভার কাউন্সিলররা সবাই রয়েছে, সুন্দরভাবে কাজ হচ্ছে। মায়ের মন্দির আবার নতুন করে মানুষ দেখতে পারবে, সর্বমঙ্গলা মায়ের মন্দির, সেই কাজ করার জন্য আমাদের এটা করতে। আপনি ভুলে যাওয়ার পরেও কিন্তু অনেকে কিন্তু নিজেই স্বইচ্ছায় কিন্তু না, প্রায় সবাই ভেঙেছে স্বইচ্ছায়। মানে কেউ একজন নিজে রয়েছে কি আমাদের জোর করে করতে হয়েছে এরকম একজনও নাই, সবাই নিজে ভেঙেছে। তারা বুঝতে পেরেছে মায়ের মন্দিরকে সংস্কার করে মন্দির ভালো করা দরকার, তারা করেছে। তারা আমাদের কথা অনুযায়ী কাজ করেছে। পরবর্তীকালে আমরা সবাই ভাববো, চেয়ারম্যান সাহেব আছে, আমাদের কাউন্সিলর আছে, তাদের কোথায় কোন দিকে কী করা যায় সেটা আমরা পরে ভাববো। এখন আমরা ভেঙে আমাদের কাজগুলো আমাদের শুরু হোক মায়ের মন্দিরে।